আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ কোশ্চিন নিয়ে ডিসকাশন করব। তো সেটা হলো ক্লাসিফিকেশন অফ সিডেটিভস অ্যান্ড হিপনোটিক্স। তো শুরুতেই আমরা সিডেটিভস অ্যান্ড হিপনোটিক্সের ড্রাগগুলোকে টোটাল 4টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তো নাম্বার 1 যেটা সেটা হলো বেনজোডায়াজেপিনস, নাম্বার 2 হচ্ছে বারবিচুরেটস, নাম্বার 3 হচ্ছে নন বেনজোডায়াজেপিনস সিডেটিভস, এবং 4 নম্বরটা হলো নিউয়ার হিপনোটিক্স। ঠিক আছে, তো শুরুতেই আমরা পড়বো হচ্ছে বেনজোডায়াজেপিনস নিয়ে। তো বেনজোডায়াজেপিনসকে আমরা টোটাল 4টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি অ্যাকর্ডিং টু দ্য হাফ লাইফের ওপর ভিত্তি করে আমরা টোটাল 4টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি: আলট্রা শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং। আলট্রা শর্ট অ্যাক্টিং যেটা, তো এটার এক্সাম্পল আমরা মনে রাখতে কোনো ট্রিক্স বা নেমনকে অ্যাপ্লাই করবো না, কারণ হচ্ছে এটার মধ্যে একটা ড্রাগই পড়ে। আমরা দেখতেই পাচ্ছি এখানে কি ক্লোরাজেপেট। হ্যাঁ, তো আলট্রা শর্ট অ্যাক্টিং ক্লোরাজেপেট, আলট্রা শর্ট অ্যাক্টিং ক্লোরাজেপেট, এভাবে আমরা কিন্তু মনে রাখতে পারি। তারপরে আসলো কি শর্ট অ্যাক্টিংয়ের মধ্যে যে 3টা ড্রাগ পড়েছে, তো এই 3টা ড্রাগকে আমরা মনে রাখতে একটা নেমোনিক ইউজ করব, সেটা হচ্ছে কি TOM, টম। ঠিক আছে, টম দিয়ে আমরা এই শর্ট অ্যাক্টিং মনে রাখতে পারি। টম শর্ট মানে শর্ট টম। হ্যাঁ, তাহলে এটার মধ্যে টি দেখি, টি দিয়ে হচ্ছে ট্রায়াজোলাম, ও দিয়ে হচ্ছে কি অক্সাজেপাম, এম দিয়ে হচ্ছে কি মিডাজোলাম। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যেটা আসলো ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। তো ইন্টারমিডিয়েট অ্যাক্টিংয়ের মধ্যে যে 5টা ড্রাগ পড়ে, এগুলোকে আমরা আরেকটা ফর্মুলা দিয়ে মনে রাখতে পারি, সেটা হচ্ছে কি ক্যাটল দ্বারা। তো সি দেখি, সি দিয়ে হচ্ছে ক্লোনাজেপাম, এ দিয়ে হচ্ছে কি অ্যালপ্রাজোলাম, টি দিয়ে হচ্ছে কি টেমাজেপাম, এল দেখি লরাজেপাম, এবং ই দেখি এস্টাজোলাম। তো আমরা কিন্তু অনায়াসে এই টোটাল 5টা ড্রাগ আমরা ক্যাটল দিয়ে মনে রাখতে পারি। তারপর আসলো কি লং অ্যাক্টিং। তো লং অ্যাক্টিং এটার মধ্যে আমরা এবার মনে রাখবো যে বাংলাদেশ দিয়ে মনে রাখবো। ঠিক আছে, বাংলাদেশ। তাহলে লং অ্যাক্টিং বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশ মানে কি BD। তাহলে বি ফর কি ব্রোমাজেপাম, ডি ফর কি ডায়াজেপাম। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এই যে বেনজোডায়াজেপিনসের যে 4টা ক্যাটাগরি পড়লাম, তো 4টা ক্যাটাগরির মধ্যে তাহলে কী কী শিখলাম? আলট্রা শর্ট অ্যাক্টিংয়ের মধ্যে ক্লোরাজেপেট, শর্ট অ্যাক্টিংয়ের মধ্যে টম পড়ে, ইন্টারমিডিয়েটের মধ্যে ক্যাটল পড়ে, আর হচ্ছে লং অ্যাক্টিংয়ের মধ্যে এই BD পড়ে। ঠিক আছে, আমরা কিন্তু অনায়াসে এই ড্রাগগুলো মনে রাখতে পারি। পরের যে ড্রাগটা সেটা হচ্ছে কি আমাদের বারবিচুরেটস। তো বারবিচুরেটসকেও এই বেনজোডায়াজেপিনসের মতো টোটাল 4টা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি অ্যাকর্ডিং টু দ্য হাফ লাইফ। তো এটার মধ্যে পড়ে হচ্ছে আলট্রা শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এবং লং অ্যাক্টিং। তো আলট্রা শর্ট অ্যাক্টিংয়ের মধ্যে যে ড্রাগগুলো পড়ে, এগুলোকে আমরা মনে রাখার জন্য সংখ্যা দিয়ে মনে রাখবো 5, 6। বলতো 5কে কী বলা হয়? পেন্ট বলা হয় না? পেন্ট। হ্যাঁ, 6কে কী বলা হয়? হেক্স বলা হয়। ঠিক আছে না? তাহলে এখন দেখো এই পেন্ট দিয়ে থাকতেছে এই ড্রাগটা, তা এটাকে বলা কি থায়োপেন্টাল সোডিয়াম। এই যে পেন্ট আছে দেখছো, তারপর কি 6 মানে কি হেক্স। তাহলে এটাকে মনে রাখার জন্য কি এর মধ্যে কি হেক্স থাকতে হবে। তাহলে এই ড্রাগের নামটা কি মেথোহেক্সিটাল। তাহলে কি বললাম? একটা হচ্ছে কি থায়োপেন্টাল সোডিয়াম, আর একটা হচ্ছে কি মেথোহেক্সিটাল। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আলট্রা শর্ট অ্যাক্টিংয়ের মধ্যে কি 5, 6। ঠিক আছে, অথবা 5, 6। আচ্ছা, যাই হোক, শর্ট অ্যাক্টিংয়ের মধ্যে যে ড্রাগগুলো পড়ে, এই ড্রাগগুলোকে মনে রাখার জন্য আমরা একটা নেমোনিক ইউজ করতে পারি, সেটা কি শর্ট এসপি। যে এসপিটা আছে, সেই এসপিটা হচ্ছে কি অনেক শর্ট। তাহলে শর্ট এসপি। হ্যাঁ, এজ দেখি, এজ দিয়ে হচ্ছে সেকোবারবিটাল, পি দিয়ে হচ্ছে কি পেন্টোবারবিটাল। ঠিক আছে, মনে থাকবে না? আচ্ছা, ইনশাআল্লাহ। দেখ, পরবর্তীতে যেটা আসলো সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। তো ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এই ড্রাগগুলোকে মনে রাখতে গেলে আমাকে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। তো বলো তো, ইন্টারমিডিয়েট পাস করে এরপরে কি পাস করে মানুষ? BA পাস করে। ইন্টারমিডিয়েটের পরে BA পাস করে। হ্যাঁ, তো বি দিয়ে হচ্ছে 2টা। একটা হচ্ছে আমাদের কি, একটাকে বলা হয় কি বিউটোবারবিটাল, আর একটা বলা হয় কি বিউটালবিটাল। ক্লিয়ার? এ দিয়েও সিমিলার ওয়েতে 2টা। একটা হচ্ছে কি আমাদের অ্যামোবারবিটাল, আর একটা হচ্ছে কি অ্যাপ্রোবারবিটাল। ক্লিয়ার? আশা করছি মনে থাকবে। এরপরে যেটা আসলো সেটা হচ্ছে কি লং অ্যাক্টিং। তো লং অ্যাক্টিংয়ের মধ্যে যে ড্রাগটা পড়ে, একটাই ড্রাগ মনে রাখবো, সেটা হচ্ছে কি ফেনোবারবিটাল
অথবা কি ফেনোবারবিটন, এই একটা ড্রাগ মনে রাখলে হবে। তাহলে আমরা বারবিটুরেটসের মধ্যে যে ড্রাগগুলো পড়লাম সেই ড্রাগগুলোর মধ্যে আলট্রা শর্ট অ্যাক্টিংয়ের মধ্যে 5-6 দিয়ে মনে রাখবো, শর্ট অ্যাক্টিংকে এসপি দিয়ে মনে রাখবো, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিংকে আমরা বিএ দিয়ে মনে রাখবো, কারণ কী হয়েছে ইন্টারমিডিয়েট পাস করার পরে আমাদেরকে বিএ পাস করতে হবে, ঠিক আছে না। এরপরে কি লং অ্যাক্টিং, লং অ্যাক্টিংয়ের মধ্যে একটাই ড্রাগ আছে, সেটা কি ফেনোবারবিটাল বা ফেনোবারবিটনস। আচ্ছা, পরে যে ড্রাগ সেটা হচ্ছে কি নন বেনজোডায়াজেপিন সিডেটিভস। তো এটা মনে রাখতে আমাদের বেশি প্যারা নেওয়া লাগবে না, কারণ কি এই চ্যাপ্টারে আমরা পড়বো কি ওই যে সাইকোসিস, ডিপ্রেশন, এগুলো নিয়ে পড়বো কিন্তু। তো এটার আগে জাস্ট খালি অ্যান্টি লাগাই দাও তাহলেই হবে। যেমন হচ্ছে কি অ্যান্টি সাইকোটিক্স, অ্যান্টি ডিপ্রেসেন্টস, অ্যান্টি হিস্টামিনস, তাহলে সবগুলো কি নামের শুরুতে অ্যান্টি 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 আছে, হ্যাঁ। তো এগুলো বারবার কয়েকবার আওড়ালেই হবে। আর কি আছে, আর একটা খুবই গুরুত্বপূর্ণ ড্রাগ বাসপাইরন, যেটা কি না সেরোটোনিন রিসেপ্টর অ্যাগনিস্ট। এই ড্রাগটাকে আমাদেরকে মনে রাখতে হবে। তো এই ড্রাগটা কার মধ্যে পড়ে, নন বেনজোডায়াজেপিন সিডেটিভসের মধ্যে পড়ে, ঠিক আছে, মনে থাকবে না ইনশাল্লাহ। তাহলে কী কী পড়লাম, নন বেনজোডায়াজেপিন সিডেটিভসের মধ্যে অ্যান্টি সাইকোটিক, অ্যান্টি ডিপ্রেসেন্টস, তারপরে অ্যান্টি হিস্টামিনস, তারপরে বাসপাইরন, ঠিক আছে। আশা করছি অনেকটা সহজ লেগেছে। এরপর যেটা লাস্টেরটা সেটা হচ্ছে নিউয়ার হিপনোটিক্স। তো নিউয়ার হিপনোটিক্স এই ড্রাগগুলোকে আমরা জেড ড্রাগ দ্বারাও কিন্তু মনে রাখতে পারি। কারণ কি দেখো, সব নামের শুরুতে কিন্তু জেড 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 আছে, কিন্তু একটা নাই। একটা নাই কেন, কারণ এটা হচ্ছে এটার খালাতো ভাই, তাই। তাহলে যেমন হচ্ছে জপিক্লন, হ্যাঁ, জপিক্লন, তারপর জলপিডেম, জ্যালেপ্লন। তো জপিক্লনের খালাতো ভাইকে এস জপিক্লন, জপিক্লন এস জপিক্লন, নামের শুরুতে জাস্ট খালি এসটা যুক্ত হয়েছে, ইএস, ঠিক আছে। তাহলে নিউয়ার হিপনোটিক্সের মধ্যে কী পড়ে, জেড ড্রাগ, এর মধ্যে হলো জপিক্লন, এস জপিক্লন, হ্যাঁ, জলপিডেম, জ্যালেপ্লন, ঠিক আছে, মনে থাকবে না। আশা করছি এই যে ক্লাসিফিকেশন অফ দ্য সিডেটিভস অ্যান্ড হিপনোটিক্স, এই কোশ্চিনটা তোমাদের জন্য অনেক ইজি হয়ে গেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন, পরীক্ষায় বারবার আসে এবং ড্রাগগুলো সহজে মনে থাকে না, একটা ড্রাগ আরেকটার সাথে প্যাঁচ লেগে যায়। তো এরই সুবাদে আমার এই ভিডিওটি তৈরি করা। তোমরা এই ভিডিওটি বারবার দেখবা, দেখার মাধ্যমে জিনিসগুলোকে মাথার মধ্যে সেট করে নেওয়া, ইনশাআল্লাহ তোমাদের জন্য ইজি হবে। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।